আজকে আমি জানাচ্ছি যে ধর্ষণে কোন দেশে কি আইন রয়েছে। সৌদি আরবে ধর্ষণ প্রমাণিত হলে 3 দিনের ভিতর তাকে শিরশ্ছেদ করা হয় জনসম্মুখে। ইরানে ধর্ষণ প্রমাণিত হলে 7 দিনের ভিতর গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় অথবা ফাঁসির দড়িতে ঝুলিয়ে কার্যকর করা হয়। এই দুটি ক্ষেত্র রয়েছে ইরানে। আফগানিস্তান ধর্ষণ প্রমাণিত হওয়ার 3 দিনের ভিতর তাকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। চায়নাতে ধর্ষণ প্রমাণিত হলে ধর্ষণ প্রমাণিত হলে কোনো তালবাহানা নাই, সরাসরি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ফাঁসিতে ঝুলিয়ে, এবং কিছু কিছু ক্ষেত্রে বিবেচনা করে তার যৌনাঙ্গ কর্তন করে দেওয়া হয়। নেদারল্যান্ডের কথাটা বলতে গেলে একটু হাসি পাচ্ছে, কারণ আপনি যদি জোর করে চুমোও দেন তখন কিন্তু আপনি ধর্ষণের আসামি হয়ে যাবেন। এটা হাসি পাচ্ছে কারণ কি জানেন, এই আইনটা যদি বাংলাদেশে থাকতো আমি বাদে ম্যাক্সিমাম মনে হয় যে 80% ছেলে মেয়ে এই আইনে ধর্ষণের আসামি হতো। কারণ রাস্তাঘাটে দেখলে পরে যা এরকম যে দেখা যায়, ভাই কি বলতে লজ্জা হচ্ছে ক্যামেরা। নেদারল্যান্ডে আপনার যদি ধর্ষণ প্রমাণিত হয় 4 থেকে 15 বছরের জেল দেওয়া হয়। আর যদি আমেরিকায় অনেকে জানে যে এটা ওপেনে হয়, আসলে এটা ভুল ধারণা। ওপেনে হয় ঠিক আছে, কিন্তু ওই দেশে যদি ধর্ষণ প্রমাণিত হয় তাহলে ওই দেশে 4 থেকে 30 বছর পর্যন্ত জেল হয়, কিন্তু ওই দেশে মৃত্যুদণ্ড কোনো আইন নেই। যে যত বড় অপরাধ করুক, যা করুক না করুক, ওই দেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় না। এবার আসি আমাদের সোনার বাংলাদেশে আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ নেই। কেন নাই জানেন? আপনার টাকা নাই, পয়সা নেই, এমপি নেই, মন্ত্রী নেই, মিনিস্টার নেই, আপনার আইনও আপনার সাথে নেই। আপনার টাকা আছে, মন্ত্রী আছে, মিনিস্টার আছে, পুলিশ আছে, সব আছে, তখন আপনার পিছনে আইন দৌড়াবে। আর আপনার টাকা পয়সা না থাকলে আপনি আইনের পিছনে দৌড়াবেন। এটাই ভাই বাংলাদেশের নিয়ম। এটা বাংলাদেশে ভাই এই ট্রেনে চলে আসছে। কারণ কি দেখেন, বাংলাদেশে আপনার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এখন পর্যন্ত আমার মনে হয় না যে কোনো বিচারপতি ঠিকমতো 5টা বছর তার মেয়াদকাল ভাই পারে নাই। এখন পর্যন্ত কোনো বিচারপতি ঠিকভাবে 5 বছর মেয়াদ পূর্ণ করতে পারে না, স্বাধীনভাবে বিচার করে যাইতে পারে না। এই হলো ভাই আমাদের বাংলাদেশের আইন। এই আইন পরিবর্তন হওয়া উচিত। এই আইন পরিবর্তন হলে অবশ্যই বাংলাদেশ একটা সুখী সমৃদ্ধ দেশে পরিণত হবে। এবং এই ধর্ষণ, এই যে দেখেন ভাই, কিছুদিন আগে 24 ঘন্টায় 17 থেকে 18টা ধর্ষণ এটা প্রকাশ পাইছে। তাহলে বাংলাদেশটা এইভাবে চলতে থাকলে বাংলাদেশের অবস্থা হবে কি? আমিও এটা নিরাপদ থাকবো না একসময়। আপনি ভাবতেছেন যে আমার এখানে হচ্ছে না, তো ভালো, সমস্যা কি, অন্য জায়গা হয়ে হোক। কিন্তু না ভাই, অন্য জায়গা হচ্ছে আপনার ঘরেও হবে, হইতে পারে। তা আসুন এটার প্রতিবাদ করুন। এর জন্য না হয় এর সঠিক আইন, সঠিক বিচার যেন পায় মানুষে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ভাই ভালো যদি না লাগে, আমি তো ভিডিওটা প্রথম বানাইছি আপনার জন্য, কষ্ট হয়েছে না, একটু লাইক একটু শেয়ার করে দেবেন। তার সমস্যা কি, একটা চাপ দেবেন, তাহলে তো একটা লাইক হয়ে গেল। তো ধন্যবাদ ভাই, ভালো থাক।